ঠিকই বলেছো গো দিদি, এই সংসারের জন্য কিছু করা আমার বৃথা, সম্পূর্ণ বৃথা। সকাল 4টে থেকে উঠে ভোগের সমস্ত রান্না আমি রেখেছি। শুধু ভোগের রান্না 110 জন লোক খাবে, গান্ডে পিন্ডে গিলবে সব, সেই জন্য পোলাও থেকে আলুর দম থেকে সবকিছু সকাল থেকে আমি করলাম। একটু যে আমি স্নান করতে গেলাম, বেরিয়ে দেখলাম সবাই চলে এসেছে, ব্যাস আমার শাশুড়ি হাজির। এমন ভাব করলো যেন আমি সকাল থেকে কিচ্ছু করিনি, উনি সবকিছু করেছে। আর আমার বর একটু বলেও না তার কাকা জ্যাঠাদের সামনে যে আমার বউটা কত খাটলো সকাল থেকে। ওর মা বলে দিল যে আর বলো না, শরীর খুব খারাপ, এই পা ব্যথা নিয়ে সব কাজ। ও মা, ছেলেও চুপচাপ শুনছে। সকাল থেকে দেখলো আমি এত খাটান খাচ্ছি, সমানে খেটে যাচ্ছি, একবার বললো না সবার সামনে যে মা আমার বউটাও তো করেছে। আমার মানে আমি কি বলবো দিদি, তার উপর এত কিছু কাজবাজ করে আমি যেই মাকে বললাম, জানোই তো এখানে আবার আমার ননদ ছিমছাম বলে কেউ আবার একটু লিপস্টিক কাজল মেকআপ করার কারোর স্বাধীনতা নেই। আমি একটু বললাম মা তোমার ছেলে ওই সাদা লাল পাড় শাড়িটা এনেছি, একটু লাল লিপস্টিক আজকে পরি। ও মা, তার মুখ যদি দেখতে দিদি, মানে বাংলার 5। আরে বাবা, একটু লিপস্টিক বলে কি হয়, ওনার মেয়ে পরে না বলে আর কেউ পরবে না, এটা বলো কথা? বিয়ের পর থেকে কোনো শখ আহ্লাদ সাজগোজ কিচ্ছু পূরণ করতে পারি না, তার মধ্যে একটু নাম হবে, একটু সবাই আমাকে ভালোবাসবে, তাও আমার শাশুড়ি দেখতে পারে না। জানো কি বলবো বলো তো, আর ভাল লাগে না আমার, আর ভাল লাগে না এই সংসার করতে, আর ভাল লাগে না ওই বুড়ির সাথে থাকতে আমার।